চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাটে ধান ফুরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতিকারীর বিরুদ্ধে। আমার বাড়ি হলো ফটিকছড়ি ৩ নং ইউনিয়ন ২ নং ওয়ার্ডের হাঁপানিয়া বক্তারখিল। আমার খামার বাড়ি রাজারছোলা। আমি এখানে প্রায় ৯০০ শতক জমি বিভিন্ন জনের চাষ করছে, কিন্তু প্রায় ১০-১১ জনে চাষ করছে। এগুলো ৫-৬ জনের জমিগুলা ধান ফসলগুলো একদম খেরের ঘাস মারার ওষুধ দিয়ে একদম জ্বালিয়ে দিয়েছে। এই মানে শেষ রোজার যেদিন শেষ তরাবি হয়েছে সেদিনে আমার সাথে বিরোধ আছে আসলে হারুন চেয়ারম্যানের সাথে। হারুন চেয়ারম্যান এখন আইয়ুব, ফরিদ, মুসা, মহিউদ্দিন এদের সাথে বিভিন্ন অনেক দিন যাবৎ বিরোধ চলতেছে, কিন্তু ওরা বিভিন্ন সময় হুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে। মানে জায়গাগুলো ওরা দীর্ঘদিন দখল করে ভোগ করতেছিল। আমি আজকে ৪-৫ বছর পর্যন্ত আমার আয়ত্তে আনছি, আমি আমার দখল আনছি। আসলে তো ওরা তো গরিব লোক, যারা চাষ করছে এরা বিভিন্ন কাজকর্ম করে ওরা ডেলি দিনে আনি দিনে খায়। এগুলো বিভিন্ন রকমের করে, কিন্তু এরা যেগুলো ঘনিষ্ঠ মানুষ দিয়ে রাতের অন্ধকারে ওষুধ মেরে দিছে, গাছ মারার ওষুধ। এগুলো তো ওদের এটা ভালো করে নাই। এগুলো আমি সুস্থভাবে তদন্ত মানে এগুলোর বিচার চাই। এদের সাথে কয়েকবার হয়েছে হুমকি, ওরা ছুরি, লাঠি ছোড়া বিভিন্ন অস্ত্র হুমকি দিছে আইবে আমার মেরে ফেলবে, আমার কেটে ফেলবে। মানে এই যদি আমার জায়গাগুলো আমি না ছাড়ি, এদের কোনো কাগজপত্র কিচ্ছু নাই। আমি খাজনা ১৫ লক্ষ টাকা প্রায় খাজনা পরিশোধ করছি ১ বছর আগে। এগুলা আছে, এখানে ম্যাজিস্ট্রেট আছে, টিএনও আছে, তারপরে এই তহসিলদার আছে, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আছে। সবাই এগুলো তদন্ত করে দেখে এগুলার আমি সন্দেহ করি আইবে ওই বিভিন্ন লোকের মাধ্যমে এগুলো করছে, ওষুধ আছে না। ওই আমার শাসা মহিউদ্দিনের রাতের অন্ধকারে দেখছে নদীর মধ্যে রাতে ২টা বাজে নাকি ওই টাঙ্গি নিয়ে একজন লোক, একটা ছেলে একটা লোক মানে দেখছে। এর পরদিন আসে বলতেছে দেখছিলাম আমি, কিন্তু সন্ধ্যা এখন ও তদন্ত গেলে নামটা বলবে। ৩ নং নারায়ণহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রাজারছোলা এলাকার কফিলউদ্দিন বলেন, আমার ধানের জমি কৃষকরা চাষ করে, কে বা কারা রাতের আঁধারে জ্বালিয়ে দিয়েছে। তিনি আরও জানান, আমার এই সম্পত্তি নিয়ে নারায়ণহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হারুন রশিদ পরিবারের সাথে ঝামেলা রয়েছে। আজকে ফেসবুকে কিছু অনভিপ্রেত আমার নামে মিথ্যা প্রচার করানো হয়েছে। আসলে মূল ঘটনাটা হলো ওই জায়গাগুলো আমার বাবার পৈতৃক ক্রয়কৃত সম্পত্তি। ১৯৭৪ সালে আমার বাবা ক্রয় করেছিল, সে থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের জমি আমাদের কাছেই আছে। এবং যে আমার বিরুদ্ধে মিথ্যাচার করতেছে কফিলউদ্দিন, তার বাবা আমাদের কাছে প্রায় ১১-১২খানি জমি বিক্রি করেছেন দলিল মূলে, রেজিস্টার্ড দলিল মূলে। সে এখন ওই দলিলগুলো অস্বীকার করতেছে, সেগুলো নাকি তার বাবার দলিল না। এটা নিয়ে থানায় কয়েকবার বৈঠক হয়েছে। ৫ আগস্ট ২৪ সালে আমার শাসা রোপণকৃত ধান ৫ আগস্টের পর সে জোর করে কেটে ফেলেছে, এবং ওখানে নোয়াখালী থেকে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী এনে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিয়েছিল। আমার শাসাকে ওখানে মারধর করেছিল। আমার শাসা শেষ পর্যন্ত ওখান থেকে চলে গিয়েছে ভয়ে। কিন্তু আসলে মূলত জমিগুলো হচ্ছে আমাদের ক্রয়কৃত সম্পত্তি। এগুলো কাগজ নিয়ে বিশ্লেষণ করলে, দলিল নিয়ে বিশ্লেষণ করলে এবং ৭৬ সালের রায়ের নিয়ে বিশ্লেষণ করলে, ২২ সালে যে কফিলউদ্দিন যে একটা মামলা করছিল, সে মামলার রিপোর্ট দিয়েছিল অ্যাসিলেন্ট মহোদয়।
এবং তহসিলদার মহোদয় সে এলাকায় কোর্টের একটা রায়ও আছে। ওই রায়তে সুস্পষ্ট উল্লেখ আছে কফিলগঞ্জ ওই সম্পত্তির মালিক না, ওই সম্পত্তির মালিক হচ্ছে সরকার। এবং এসিডেন্ট মহোদয় ওখানে বৈঠক করে সরজমিনের রাজারসোলা নামক জায়গায় বৃষ্টির মধ্যে কষ্ট করে এসিডেন্ট মহোদয় ওখানে কষ্ট করে গিয়েছিলেন তহসিলদার সাহেব সহ বস্ত্র থানার প্রতিনিধি সহ। ওনারা ওখানে বসে বন বিভাগকে ডাকাইছে, আমাদেরকে ডাকাইছে, রাজার পক্ষকে ডাকাইছে এবং আমার প্রতিপক্ষ বর্তমান যিনি আমাকে দায়ী করতেছেন কপিলকেও ডাকাইছে। ওখানে এসিডেন্ট মহোদয় সব কিছু পর্যালোচনা করে ওখানে বলেছেন এখানে জায়গার মালিক হচ্ছে আইবগঞ্জ অথবা চেয়ারম্যানগঞ্জ। এদিকে কৃষকরা বলছে আমাদের ধানের জমি ঈদের আগে হঠাৎ করে কে বা কারা জ্বালিয়ে দিয়েছে, আমরা গরিব মানুষ, আমরা এখন খাবো কি করে। মানুষের সাথে মানুষের শত্রুতা আমি থাকতে পারে, কিন্তু ধানের সাথে এই কেমন শত্রুতা। আসসালামু আলাইকুম। আমার এই জমিটা আসলে আমার না, আমি কবিল কোম্পানি থেকে বাগানিয়া করছি। তো করার পরে অনেক খরচ করে, আমি গরিব মানুষ, আমি একজন মোটরসাইকেল চালক। তো ফসল আমার অনেক সুন্দর হয়েছিল, আমি বহু খরচ করে এই চাষটা করছিলাম। করার পরে হঠাৎ করে আমি ঈদের পরে আসি দেখতেছি যে আমার এই জমিনটা জলসে যেতেছে। আমার পার্শ্ববর্তী আরও জমিন আছে, ওগুলো এই অবস্থা। তো আমি চিন্তা করলাম যে কী হয়েছে। সবাই একটা চিন্তা করে দেখতেছে যে এটা আসলে কোনো ব্যারাম না, রোগ না। অনেকে মনে করে যে অনেক সময় রোগ আসে জমিনে, এটা কিন্তু রোগ না। এটাতে মারা দিচ্ছে জঙ্গল মারা, যে একটা ওষুধ আছে খের মারার জন্য, গাছ মারার জন্য আমরা যেটা মারি, সেই ওষুধটা আমার পুরো ফসলগুলো নষ্ট করে দিচ্ছে মারি। তো এখন আমার জমিন প্রায় 3.5 খানি, 140 শতক। আসসালামু আলাইকুম। আমরা কৃষিকাজ করি, এখানে আমরা 11 জনের চাষ করছি। আমরা 5 জনের প্রায় 5খানি জমিন নষ্ট করছে জঙ্গল মারা ওষুধ দিয়ে। আমরা এখন খেতে পারতেছি না, চলতে পারতেছি না, আমরা বিভিন্ন টেনশনে আছি। ওই জঙ্গল মারার ওষুধ দিয়ে যান জ্বালা ফেলতেছে। ওরার লগে আগে আর জমি নিয়ে ওরার লগে এরা বুঝবে, আমরা দান নিয়ে এরার কি, এরার কত হয়েছে যে এরা জমিন পাইলে কাগজপত্র নিয়ে এরার লগে বুঝবে, আমাদের লাগে তো বুঝি লাভ নাই। আমরা হইলাম যে কৃষক। তো আমরা আজকে ঈদের একদিন আগে মারছে ওষুধটা, আমরা কাউরে দেখি নাই, কাকে দেখি নাই, এমন আমরা বুঝতে পাই নাই। আজ আমাদের এখানে চাষ করছি 80 শতক জমি চাষ করছি। ঈদের আগে দেখছি আমাদের চাষগুলো অনেক ভালো দেখতে পরে ঈদের পর আসার থেকে আমাদের জমিগুলো সবগুলো জ্বালিয়ে দিয়েছে, ওষুধ দিয়ে বা জ্বালিয়ে দিয়ে হয়েছে। যদি রোদ হতো তাহলে এরকম চলতো না, কারণ জমিনে পানি আছে, এগুলো কোনোদিন চলবে না। এগুলা জ্বলছে যে একমাত্র ওষুধের কারণে। কফিলউদ্দিন বলেন কৃষকরা হচ্ছে চাষা, তারা অল্প পুঁজিতে এই চাষাবাদ করে, এখন তারা খাবে কি। এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে প্রতিপক্ষ আইবু। তিনি বলছেন কৃষি জমির সাথে কোনোদিনও শত্রুতামি হয় না, আমরাও এর সুষ্ঠু বিচার চাই। ওই দানের ব্যাপারে আমার কোনো সম্পৃক্ততা নাই। আমি এমন কোনো অমানুষ না যে এই কাজ আমার দ্বারা কখনো সম্ভব হবে। সে হয়তো নতুন নাটক সাজানোর জন্য, আমাকে সামাজিকভাবে হেয় করার জন্য সে একটা মিথ্যাচার করতেছে আমার বিরুদ্ধে। তবে এটার আমি তার এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। এই আমার পরিবারকে হেয় করার জন্য, আমাকে হেয় করার জন্য এটা একটা ষড়যন্ত্র, নেহাত একটা ষড়যন্ত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।